হ্যালো এভরিওয়ান, সকলকে প্রিপারেশন এসপি চ্যানেলে স্বাগত। 2015 সালে যে আপার প্রাইমারি টেট হয়েছিল, সেই টেটের ম্যাথমেটিক্সের প্রশ্ন 91 থেকে 120 নম্বর পর্যন্ত মোট 30টা প্রশ্নের হয়েছিল ম্যাথের থেকে। সেই 30টা প্রশ্ন আজকে আমরা এই ক্লাসটাতে দেখব। এখানে প্রথম প্রশ্ন 91 নম্বর বলছে, একটি পঞ্চভুজের চারটি কোণ হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি, 138 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটি কত? তাহলে আমরা কি জানি, সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি সমান। তাহলে এখানে n এর ইকুয়াল টু কত? যেহেতু পঞ্চভুজ বলেছে, তাহলে n ইকুয়াল টু কত? 5। তাহলে 5 - 2 গুণিত 180 ডিগ্রি সমান হচ্ছে 3×8=54, 540 ডিগ্রি। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি। তাহলে যে চারটা কোণ দিয়েছে 73 ডিগ্রি আর 97 ডিগ্রি, 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি আর 138 ডিগ্রি, তাহলে এটির যোগফল কত? 3 আর 7 10, 10 আর 8 18, 18 আর 6 24, 4 হাতে থাকলো 2, 7 আর 2 10, 7 আর 2 9, 9 আর 9 18, 18 আর 4 18 আর 3 21, 21 আর 4 25, 5 হাতে থাকলো 2, তাহলে 2 আর 1 আর 1, তাহলে 454। তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি, তাহলে 5টা কোণের যোগফল হচ্ছে 540 ডিগ্রি। তাহলে 4টা কোণে যদি সমষ্টি 454 হয়, তাহলে পঞ্চম কোণটা কত? 540 থেকে 454 বিয়োগ, তাহলে কত ডিগ্রি হবে? 6। আর 54 থেকে 46 বাদ হচ্ছে 8, তাহলে 86 ডিগ্রি। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন 92 নম্বর বলছে, সামান্তরিক ABCD ও AEF ক্ষেত্রফল সমান। তাহলে একটা সামান্তরিক আছে, এরকম একটা সামান্তরিক, এটা বাহুটা আমি AB ধরছি, তাহলে এটা হচ্ছে CD আর একটা হচ্ছে EF, EF, এটা E আর এটা F। তাহলে এই দুটার ক্ষেত্রফল সমান। আর আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান। তাহলে এটা বাহুর সঙ্গে AB-র সঙ্গে CD সমান, আবার AB-র সঙ্গে EF সমান। তাহলে CD আর EF কি দুটোই সমান। তাহলে এদের উচ্চতা যথাক্রমে বলেছে, প্রথমটার উচ্চতা বলেছে H আর পরের সামান্তরিকের উচ্চতা বলেছে P। তাহলে HP-র মধ্যে সম্পর্কটা কি হবে? তাহলে HP-র মধ্যে সম্পর্ক হবে পরস্পর সমান হবে, যেহেতু এখানে ভূমি একই আছে আর ক্ষেত্রফল সমান, তাহলে ওদের উচ্চতা কি হবে? সমান হবে। এর পরের প্রশ্ন 93 নম্বর বলছে যে, প্রদত্ত চিত্রে AB একটি এই সরল রেখাটা এবং CD এই সরল রেখাটা পরস্পর সমান্তরাল বলে দিয়েছে, সমান্তরাল, এবং BGE এই কোণটা কত জিজ্ঞেস করছে। তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা এই কোণের সঙ্গে বিপরীত কোণ সমান, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এই কোণটা 90 প্লাস এক্স হবে। তাহলে এই দুটা কোণের যোগফল কত? এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে এক্স প্লাস 90 প্লাস এক্স সমান 180 ডিগ্রি। তাহলে 2x সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক্স সমান 45 ডিগ্রি। তাহলে এক্স এর মান যদি 45 হয়, তাহলে এখানে যদি এক্স এর মান বসিয়ে দিই, তাহলে 90 প্লাস 45 সমান কত? 135 ডিগ্রি। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 94 নম্বর বলছে, নিচের কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে প্রথমটা যদি যোগ করি, তাহলে 95 আর 5 যোগ করলে 100, 140, 190, এটার যোগফল হচ্ছে 190। তাহলে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। দ্বিতীয়টা 95 আর 5 হচ্ছে 100 আর 40 আর 40, তাহলে এটা হচ্ছে 180, তাহলে এটাতে সম্ভব। 65 আর 5 হচ্ছে 70, 70 আর 80 হচ্ছে 150, এটা যোগ করলে হচ্ছে 200 ডিগ্রি, তাহলে এটা তো সম্ভব নয়। ডি নম্বর অপশন, 65 আর 5 70, 70 আর 50 হচ্ছে 120, 120 আর 25 যোগ করলে হচ্ছে 145, তাহলে এটা তো সম্ভব নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন। এরপরে প্রশ্ন 95 নম্বর বলছে, একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে 16 কম। তাহলে একটা সংখ্যা আছে, এটা সংখ্যার সঙ্গে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এই সংখ্যাটা পাওয়া গেল, এটা হচ্ছে মূল সংখ্যা
থেকে 16 কম, তাহলে এটার সঙ্গে যদি 16 যোগ করি তাহলে মূল সংখ্যাটা পাবো। তাহলে যদি এটা হিসেব করি তাহলে 5 5 দিয়ে 10 এর শূন্য, হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, 160 প্লাস 16 প্লাস এক্স। তাহলে 5টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে কত? 4টা এক্স সমান হচ্ছে 176। এপার থেকে এবারে গেল, তো সেই জন্য কি হবে? মাইনাস হবে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 176/4 সমান মাইনাস 44। তাহলে মাইনাস 44 হচ্ছে সংখ্যাটি। এখানে জিজ্ঞেস করছে সংখ্যাটি কত, তাহলে আমরা সংখ্যাটি কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান কত পেলাম? -44। তাহলে বি নম্বর হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 96 নম্বর, বলছে তোমার বর্তমান বয়স x বছর। বর্তমান বয়স x বছর, তাহলে 5 বছর আগে পৃথিবী আসতে কত হবে? 5 কম হবে, আর পরে 5 বছর পরে কি হবে? 5 বেশি হবে। তাহলে বলছে যে 5 বছর আগে ও 5 বছর পরের বয়সের অনুপাত কত? তাহলে কি হবে? x - 5 x + 5। এটা হবে অ্যান্সার। তাহলে বি নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন 97 নম্বর, বলছে 2x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x² + 4x + 1। এটি একটি কি? এটি একটি অভেদ হবে, কারণ এখানে এটা x এর মান যে কোনো মানের জন্য এটা সত্য। x এর মান 1 এর জন্য সত্য, x এর মান 2 এর জন্য সত্য, x এর মান 3 এর জন্য সত্য। তাহলে এটা কি একটা অভেদ। এরপরের প্রশ্ন 98 নম্বর, বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার কত? তাহলে আমি ধরছি যে বিক্রয় মূল্য হচ্ছে 19x টাকা, ক্রয় মূল্য হচ্ছে 20x টাকা। তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে x টাকা। তাহলে ক্ষতির শতকরা হার x টাকা ক্ষতি হয়েছে, কত টাকাতে ক্ষতি হয়েছে? 20x টাকাতে ক্ষতি হয়েছে, তাহলে শতকরা বের করতে বলছে, তাহলে 100%। তাহলে এখান থেকে x ক্যান্সেল, 100কে 20 দিয়ে ভাগ করলে 5% হচ্ছে অ্যান্সার। তাহলে সি নাম্বার হচ্ছে অ্যান্সার, 5%। এরপরের প্রশ্ন 99 নম্বর, বলছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি 90 হয়। তাহলে একটি সংখ্যা x, এটার যদি 20% বৃদ্ধি করি তাহলে x এর 20% বৃদ্ধি করে দিলাম, সংখ্যাটিতে দাঁড়ালো, সংখ্যাটি সমান বলে দিয়েছে 90। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x + 5 ইকুয়াল টু 90। তাহলে এখানে হচ্ছে যোগ করে আমরা 6x/5 পেয়ে যাব ইকুয়াল টু 90। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 90 গুণিত 5/6। তাহলে 6 দিয়ে যদি এটা কেটে দিই, 6 15 90, 5 15 কত? 5 15 হচ্ছে 75। তাহলে x এর মান কত পেলাম? 75। তাহলে সংখ্যাটি 75। এরপরের প্রশ্ন 100 নম্বর, বলছে যে p+q ইকুয়াল টু 8 দিয়েছে, আর p - q ইকুয়াল টু দিয়েছে 6। তাহলে এখান থেকে যদি যোগ করে দিই তাহলে 2p ইকুয়াল টু কত পেয়ে যাব? 14। তাহলে p ইকুয়াল টু 7। এই p ইকুয়াল টু 7 এইটাতে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে 7 + q ইকুয়াল টু 8। তাহলে q ইকুয়াল টু কত? 1। তাহলে বের করতে বলেছে আমাকে p × q। তাহলে p এর মান 7 গুণিত 1 সমান কত? 7। তাহলে এখানে এ নম্বর হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 101 নম্বর, বলছে 4 7 আর 12 এর চতুর্থ সমানুপাতিটি কত? তাহলে 4 7 12 আর চতুর্থটা x সমানুপাতিতে আছে, তাহলে 4:7 সমানুপাত 12 অনুপাত x। তাহলে 4/7 ইকুয়াল টু 12/x। তাহলে 4x ইকুয়াল টু 7 গুণিত 12। তাহলে x ইকুয়াল টু কত? 7 গুণিত 12 এখানে 4 হবে, 4। তাহলে 4কে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 7 21। তাহলে চতুর্থ সমানুপাতিটি হবে 21। এরপরে 102 নম্বর প্রশ্ন, বলছে 50 এর x%। তাহলে 50 এর x% সমান x এর y%। তাহলে এখান থেকে কাটাকাটি করলে এখানে 2, যদি এটা না কাটি তাহলে 50/100। এখান থেকে 100 ক্যান্সেল করলাম, উপর থেকে x ক্যান্সেল করলাম, তাহলে কি y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 50। তাহলে আমাকে y এর মান জিজ্ঞেস করছে, y এর মান কত? y এর মান কত হবে? 50। এরপরের প্রশ্ন 103 নম্বর, বলছে যে এখানে একটা সংখ্যামালা দেওয়া আছে, এই সংখ্যামালায় চল সংখ্যা কত? চল সংখ্যা জিজ্ঞেস করতে বলছে। x একটা চল, y একটা চল, আর একটা চল হচ্ছে কি z। আবার এখানে z আছে, z তো এখানে নিলাম, তাহলে চল সংখ্যা কয়টি? 3টি। x একটা, y একটা, z একটা, তাহলে চল সংখ্যা হচ্ছে 3টি।
এরপরের প্রশ্ন 104 নম্বর বলছে 55 কেজি পিতলে 25 কেজি দস্তা আছে। 55 কেজি কি আছে? পিতল। তার মধ্যে হচ্ছে 25 কেজি দস্তা, অবশিষ্টাংশ তামা। তাহলে অবশিষ্টটা কি আছে? তামা। তামা কত হবে? 30। তাহলে তামা ও দস্তার অনুপাত কত? তামা ও দস্তার অনুপাত, তামাটা প্রথমে তারপরে দস্তা। তাহলে তামা দস্তার অনুপাত কত? 6:5। এখানে তামা দস্তা বলেছে, প্রথমে তামা নিয়ে রেখেছে, তাহলে তামাটাকে আমরা প্রথমে বসাবো। 30 প্রথমে, তারপরে দস্তা। তাহলে 6:5। এরপরের প্রশ্ন বলছে 105 নম্বর বলছে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ। এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ। তাহলে বি এর মূলধন যদি এক্স হয়, তাহলে এর মূলধন কত? 2x। এ এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে এর যেহেতু লভ্যাংশটা, এর লভ্যাংশ যে এর মূলধনটা, যে বি এর মূলধনটা কি অর্ধেক, তাহলে এর লভ্যাংশ হচ্ছে বি লভ্যাংশটা কি পাবে? অর্ধেক পাবে। তাহলে অর্ধেক করলে কত হয়ে যাবে? 214। তাহলে বি লভ্যাংশ পাবে 214 টাকা। যেমন 2x কে 2 দিয়ে ভাগ করলে x পাওয়া যায়, 428 কে 2 দিয়ে ভাগ করলে 214। সেই হিসাবে এখানে 214 অ্যান্সার। এরপরের প্রশ্ন 106 নম্বর বলছে একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত বলে সেই চতুর্ভুজকে কি বলে? সেই চতুর্ভুজ, একটা চতুর্ভুজ কর্ণদ্বয় পরস্পর অসমান, কর্ণদ্বয় পরস্পর অসমান, কিন্তু কোণগুলো কি হবে? পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করবে। সেরকম চতুর্ভুজকে কি বলা হয়? সেরকম চতুর্ভুজকে বলা হয় রম্বস। রম্বস। বর্গক্ষেত্র যদি আমরা করতে চাই, তাহলে বর্গক্ষেত্রটা এরকম পাবো। এখানে কর্ণদ্বয় কি হয়ে যাবে? পরস্পরকে সমান হয়ে যাবে, কিন্তু এখানে কি বলেছে? অসমান। সেই জন্য এটা অ্যান্সার হবে না। সামান্তরিক যদি করতে যাই, তাহলে পরস্পরকে 90 ডিগ্রি কোণে, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ হবে না, সেই জন্য এটা অ্যান্সার বাদ হবে। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কর্ণ দুটো পরস্পর সমান হতেও পারে, আবার নাও হতে পারে, আর এই কোণগুলো 90 ডিগ্রি হবে না, সেই জন্য এই অপশনটাও বাদ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে রম্বস। এরপরে 107 নম্বর বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 165 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তাহলে বহুভুজের বাহু সংখ্যা যদি আমি n ধরি, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত? 2n-2 ইন্টু 180 ইকুয়াল টু কত? প্রত্যেকটা কোণ 165, তাহলে কোণ সংখ্যা কতটি হবে? n গুণিত 165 ডিগ্রি। তাহলে 180n মাইনাস 360 ইকুয়াল টু 165 n। তাহলে 180 এপারে যদি নিয়ে চলে আসি, তাহলে 180 থেকে 65 বিয়োগ করলে কত হবে? 15n ইকুয়াল টু 336। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 360/15 সমান কত? 360কে 15 দিয়ে ভাগ করলে 12। তাহলে অপশন এ অপশন হচ্ছে 12 সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন সমদ্বিবাহু 108 নম্বর বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বাহু এটা বাহু আমি সমান নিলাম। তাহলে বলছে যে ত্রিভুজের এবিসি এর শীর্ষকোণ এ, শীর্ষকোণ এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ বিসি হলে নিচের কোণ সম্পর্কটি সত্য হবে। তাহলে এই কোণটা কত হবে আর এই কোণটা কত হবে? তাহলে মোট কোণ হচ্ছে 180, 180 থেকে 70 বাদ দিয়ে দিলাম, তাহলে 110। এটা সি এ যে কোণ উৎপন্ন হয়েছে আর বি এ যে কোণ উৎপন্ন হয়েছে, এই দুটার যোগফল হচ্ছে 110। আর যেহেতু তাদের বিপরীত বাহু সমান, তাহলে এই কোণটা কত হবে? 55। এই কোণটাও হবে 55। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ বি সি গ্রেটার দেন কোণ সি এ বি। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এ বি ইকুয়াল টু বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি লেস দেন সি এ বি এর বিপরীত বাহু হচ্ছে সিবি। তাহলে এখানে অপশনগুলো একটা একটা করে মিলাই, তাহলে এ বি বড় বলেছে বিসি এর চেয়ে, এ বি বড় বলেছে বিসি এর চেয়ে, কিন্তু এ বি তো ছোট আছে, তাহলে এই অপশনটা ভুল। এ বি ছোট বলেছে এসি এর চেয়ে, এ বি আর এসি তো সমান, তাহলে এই অপশনটা ভুল। এবার বলছে এসি বিসি এর চেয়ে বড়, এসি বিসি এর চেয়ে বড়, কিন্তু এসি বিসি এর চেয়ে ছোট, তাহলে এসি বিসি এর চেয়ে ছোট, এই অপশনটা হচ্ছে সঠিক। এরপরের প্রশ্ন 109 নম্বর
একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, একটি স্থূলকোণী বলেছি, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। সূক্ষ্মকোণ, এই কোণটা বলে একটা কোণ বলে দিয়েছে 25, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও হবে 25, তাহলে স্থূল কোণটার মান কত? তাহলে এই কোণ, দুটা কোণের যোগফল কত? 50 ডিগ্রি। আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে যদি আমি 50 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 130 ডিগ্রি। তাহলে স্থূল কোণটার মান হচ্ছে 130 ডিগ্রি। এর পরের প্রশ্ন 110 নম্বর। এবিসি এক ত্রিভুজের এবি এর মধ্যবিন্দুটি, এবি এর মধ্যবিন্দুটা ডি এবং ডিই আর বিসি সমান্তরাল। তাহলে বিসি বাহুটা যদি 7 হয় তাহলে ডিই বাহুটা কত? আমরা এখানে একটা উপপাদ্য জানি যে এবি বাহু যদি মধ্যবিন্দুটা ডি হয় এবং ডি আর বিসি যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে বিসি এর মান কত দেওয়া আছে? বিসি এর মান 7 সেন্টিমিটার, তাহলে ডিবি হয়ে যাবে 3.5 সেন্টিমিটার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশন। সি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন 111 নম্বর, বলছি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এ এক্স এর সহগ কত? তাহলে এটাকে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো যে অঙ্কটা দেওয়া আছে তাহলে এটাকে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এখানে এক্স এর কোনো সহগ নেই, তাহলে এটাকে এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স মাইনাস 9। তাহলে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 0, তাহলে এখানে 0 হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 112 নম্বর, বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 রাশিটির উৎপাদকগুলি কি কি? তাহলে উৎপাদক দেখতে পাচ্ছি যে লাস্টের টার্মটা কি আছে? কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে প্লাস 15। তাহলে এখানকার লাস্টের কনস্ট্যান্ট টার্ম আর এখানকার লাস্টের কনস্ট্যান্ট টার্ম -5 গুণিত প্লাস 3 গুণ করলে কি পেয়ে যাচ্ছি? -15 পেয়ে যাচ্ছি, কিন্তু আমার দরকার ছিল +15। তাহলে এটা অপশনটা বাদ। এখানে -8 আর এখানে +7, -8 গুণিত 7 যোগ গুণ করলে পেয়ে যাচ্ছি -56। তাহলে আমার দরকার ছিল +15, ভুল। -5 আর -3, -5 গুণিত -3 সমান কত? 15। তাহলে 15 হয়েছে। একটা টার্ম দেখে আমি ঠিক বলতে পারবো না, তার জন্য এটা আমি ঠিক বলছি না এখন। -8 আর -7, -8 গুণিত -7 করলে কত পেয়ে যাচ্ছি? +56। তাহলে এই অপশনটাও ভুল। তাহলে তিনটা অপশন ভুল হয়ে গেল, তার মানে এই অপশনটা ঠিক হবে। আর তাছাড়া যদি আমি এটা উৎপাদকে ভাঙি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, তাহলে 15কে ভাঙলে কত? 3 গুণিত 5 সমান 15, তাহলে -3x মাইনাস 5x প্লাস 15। তাহলে এখান থেকে x কমন, তাহলে কি পড়ে থাকলো? x মাইনাস 3, এখান থেকে -5 কমন, তাহলে পড়ে থাকছে x মাইনাস 3। দুটো টার্ম থেকে x মাইনাস 3 কমন নিলাম, তাহলে x মাইনাস 5। তাহলে x মাইনাস 3 একটা টার্ম আর একটা টার্ম হচ্ছে x মাইনাস 5, যেটা হচ্ছে অপশন নম্বর সি। 113 নম্বর প্রশ্ন, এ স্কোয়ার বি কিউব এ কিউব বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 এর লসাগু 32 এ টু দি পাওয়ার 4 হলে বি এর মান কত? তাহলে এই তিনটা টার্ম, যে তিনটা টার্ম দেওয়া আছে, এ স্কোয়ার বি কিউব এ কিউব বি স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5, তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে এর সর্বোচ্চ পাওয়ার কত? এ টু দি পাওয়ার 4। লসাগুটা লিখছি, এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমার যে টার্মটা দেওয়া, তিনটা সংখ্যা দেওয়া আছে ওদের লসাগু। এটা হচ্ছে লসাগু। এবার লসাগু আমাকে কিন্তু আবার বলে দিয়েছে যে 32 এ টু দি পাওয়ার 4, তাহলে দুই পার থেকে এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 ক্যান্সেল, তাহলে বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। আবার 32কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5। তাহলে উভয় পক্ষে কম্পেয়ার করছি, তাহলে বি ইকুয়াল টু 2। তাহলে বি এর মান বের করতে বলেছে, তাহলে বি ইকুয়াল টু কত? বি ইকুয়াল টু 2। এরপরের প্রশ্ন, দুটি রাশির গুণফল এ কিউব। তাহলে দুটি রাশির গুণফল এ কিউব প্লাস বি কিউব এবং রাশি দুটির গসাগু হচ্ছে এ প্লাস বি, লসাগু কত? তাহলে আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল, আমরা জানি সংখ্যা দুটির গুণফল গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটি
সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, আর লসাগু বের করতে হবে। তাহলে লসাগুর জায়গাতে লসাগু রাখলাম, আর গসাগু কত দেওয়া আছে এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা যদি এবারে লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লসাগু গুণিত এ প্লাস বি। দুই পার থেকে এ প্লাস বি আর এ প্লাস বি ক্যান্সেল, তাহলে লসাগু ইকুয়াল টু কত থাকছে, লসাগু ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি নম্বর অপশন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 115 নম্বর, বলছে 199 এর ঘন। তাহলে 199 এর ঘন মানে কি, তিনবার গুণ, তাহলে 199 এর কিউব। তাহলে এই তিনটা সংখ্যার গুণ করতে হবে, 199 গুণিত 199 গুণিত 199। তাহলে এখানে যদি আমি প্রত্যেকটা অপশন দেখি, তাহলে প্রথম অপশনের লাস্ট ডিজিট হচ্ছে 9, তারপরেরটাতে 1, তারপরেরটাতেও 1, তারপরেরটাতেও 1 আছে। তাহলে 9কে 9 দিয়ে গুণ করলে কত, 81। 81 লাস্ট সংখ্যা হচ্ছে 1। আবার 81 1-এর সঙ্গে যদি 9 এর গুণ করি, তাহলে সর্বশেষ লাস্ট মানে সর্বশেষ সংখ্যাটা হবে 9। তাহলে এখানে 1 দিয়েও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে লাস্ট সংখ্যা হচ্ছে 9। তাহলে এই অপশনটা হবে সঠিক। তাছাড়া গুণ করলে যদি 199কে 199 দিয়ে গুণ করে আবার যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে যদি 199 দিয়ে গুণ করি, তাহলে আমার এই সংখ্যাটাই দাঁড়াবে 7880599। এর পরের প্রশ্ন 116 নম্বর, বলছে যে 0.5 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক এর ভগ্নাংশ কত। তাহলে 0.6 আর 3 পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে এটাকে লিখতে গেলে 63টা উপরে হয়ে যাবে, মানে দশমিকের পরের সংখ্যা 63 উপরে হয়ে গেল, তার নিচে হচ্ছে 100 থেকে 1 বিয়োগ, তাহলে উপরে হচ্ছে 63 আর নিচে হচ্ছে 99। এটা যদি কাটাকাটি করি 7 দিয়ে 9 দিয়ে, তাহলে নিচে কত হয়ে যাবে, 9 11 তে 99 আর উপরে হচ্ছে 7 9 63, তাহলে 7/11 হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 117 নম্বর, বলছে এ ও বি এর বয়সের গড় 10। তাহলে এ ও বি এর বয়সের গড় কত, 10। তাহলে এ ও বি এর বয়সের সমষ্টি কত, 20। দুজনের এরও 10 আছে, এরও 10 আছে, তাহলে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 20। বি প্লাস সি, বি ও সি এর বয়সের গড় হচ্ছে 15। তাহলে বি এরও 15, সি এরও 15, তাহলে দুজনের মিলে কত, 30। আবার এ ও সি এর বয়সের গড় হচ্ছে 20, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 40। তাহলে এখান থেকে দুটো এ প্লাস দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, এপার সেটটি যোগ করলে হয়ে যাবে 90। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45। তাহলে এ বি ও সি এর বয়সের গড় চেয়েছে, তাহলে তিনজনের বয়সের সমষ্টি যদি 45 হয়, তাহলে গড় কত হবে, গড় হবে সমষ্টি প্লাস নাম্বার কতগুলো সংখ্যা রয়েছে ওটা, তাহলে 45কে 3 দিয়ে ভাগ করলে 15, তাহলে গড় বয়স হচ্ছে 15 বছর। সি নম্বর অপশন হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 118 নম্বর, বলছে 1296 এর বর্গমূল কত। তাহলে 1296 এর বর্গমূল, তাহলে 12কে কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 3 9, তাহলে এখানে নামছে 3 9 6, তাহলে 3-এর ডবল কত, 6। তাহলে পাশে 6-এর পাশে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে এটাকে। তাহলে 6-এর পাশে যদি আমি 6 বসাই, তাহলে 6 6 কত, 36, 6 থেকে 3 3 6 6 36 আর 3 39, তাহলে মিলে যাচ্ছে, 6 দিয়ে মিলছে, তাহলে এখানেও একটা 6, তাহলে 396। তাহলে 36 কি, 36 হচ্ছে বর্গমূল, তাহলে সি নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন 119 নম্বর, 6.8 3.2 2.7 এক্স এবং 8.2 এর গড় হচ্ছে 5। তাহলে কয়টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5। তাহলে গড় যেটা দেওয়া আছে ওটাকে যদি সমষ্টি লিখি 5 গুণিত 5 হয়ে যাবে। তাহলে 6.8 যোগ 3.2 যোগ 2.7 যোগ এক্স যোগ 8.2 সমান হচ্ছে আমার 5 গুণিত 5। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে দশমিকের পরে 8 আর 2 10, 10 আর 7 17, 17 18 19, দশমিকের পরে 9, হাতে থাকলো 1, তাহলে 8 আর 3 9, 9 আর 1 10, 11 12, 12 আর 8 হচ্ছে 20।
তাহলে 20.9 যোগ x সমান হচ্ছে 25। তাহলে x ইকুয়াল টু কত? 25 মাইনাস 20.9। তাহলে 25 থেকে 20.9 বাদ করলে 4.1। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 4.1। সি নাম্বার অপশন হচ্ছে অ্যান্সার, 4.1। এরপরের প্রশ্ন বলছে যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা আমি ধরছি 1, 2, 3। তাহলে এদের গড় কত? যোগফল কত? এদের গড় কত হবে? এদের গড় হচ্ছে 6/3 সমান হচ্ছে 2। তাহলে 2 পাচ্ছি এদের গড়। তাহলে এখানে বলছে যুগ্ম, অযুগ্ম, উপরের যে কোনো একটি, কোনোটি নয়। তাহলে এখানে কি হচ্ছে? কোনোটি, এখান থেকে আমি যুগ্ম পাচ্ছি, অযুগ্ম পাচ্ছি না, তাহলে অযুগ্ম অপশনটা কেটে দিলাম। এরপরে 2, 3, 4 নিচ্ছি। তাহলে এদের গড় কত হবে? 4 আর 3 7, 7, 8, 9। 9/3 সমান কত? 3। আবার এটাতে কি পাচ্ছি? অযুগ্ম পাচ্ছি। তাহলে যুগ্ম পাচ্ছি না, তাহলে যুগ্মটাও কেটে দিলাম। তাহলে কি হচ্ছে? উপরের যে কোনো একটি, হয় যুগ্ম হবে না হলে অযুগ্ম হবে। তাহলে অপশন হবে সি। এখানে সি নাম্বার অপশন হবে ঠিক। একবার কি পেলাম? যুগ্ম পেলাম, একবার অযুগ্ম পেলাম। তাহলে দুটার মধ্যে যে কোনো একটা পাবো, যুগ্ম পাবো না হলে অযুগ্ম পাবো। তাহলে উপরে যে কোনো একটি।